১০০ কোটির মতো বাংলাদেশি প্রবাসী বিভিন্ন দেশে, বিশ্বের বিভিন্ন দেশে কাজের উদ্দেশ্যে বসবাস করে আসছেন। তার মধ্যে বেশিরভাগই মধ্যপ্রাচ্য কেন্দ্রিক। তো ইরান এবং আমেরিকার যুদ্ধের কারণে ফ্লাইটগুলো বন্ধ ছিল এবং ফ্লাইট খোলার সাথে সাথে টিকিটের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছে। এই বেড়ে যাওয়ার কারণে অনেকেই ফ্লাইট করতে পারে নাই, অথবা ফ্লাইট করলেও অনেক দাম দিতে হয়েছে। এখন ঈদকে কেন্দ্র করে অথবা সবগুলো ফ্লাইট খোলার কারণে এখন টিকিটের দাম অনেকটা পড়ে গেছে। এখন একদম স্বাভাবিকের চেয়েও অনেকটা সহনশীল পর্যায়ে চলে এসেছে। তো আপনারা যারা অনেক দিন থেকে অপেক্ষা করতেছেন টিকিটের দাম কমার জন্য, ফ্লাইট করবেন ঢাকা থেকে বিভিন্ন রুটে আপনারা এখন ফ্লাইট করতে পারেন। তবে এখন পর্যন্ত কুয়েত এয়ারলাইন্স এবং জাজিরা এয়ারলাইন্স খোলা, অন্য কোনো এয়ারলাইন্স খোলা না থাকার কারণে সেখানে টিকিটের দাম এখনও পর্যন্ত অনেক বেশি। তবে আমরা আশা করতেছি খুব দ্রুতই যদি অন্যান্য এয়ারলাইন্স চালু করে তাহলে সেখানেও টিকিটের দাম কমে যাবে। আমাদের বাংলাদেশের যেসব সিন্ডিকেট আছে, সিন্ডিকেটের কারণে মূলত আমাদের যে শ্রমিকরা বিদেশে কাজ করে তাদের এক একটা টিকিটের মূল্য দিতে হয় 50,000 টাকার উপরে, যেখানে আমাদের পাশের দেশ ভারত থেকে আপনার সৌদি আরব অথবা অন্যান্য দেশে, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে যেতে তাদের 20 থেকে 25,000 টাকা সর্বোচ্চ সরাসরি ফ্লাইটে প্রয়োজন পড়ে। সেখানে আমাদের 50 থেকে প্রায় দ্বিগুণের বেশি টাকা শ্রমিকদের দিতে হয়। তো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন, সরকারের মন্ত্রণালয়ে বিভিন্ন পর্যায়ে আছেন, বিশেষ করে যারা এয়ারলাইন্স কেন্দ্রিক এবং প্রবাসী এই জিনিসগুলো দেখেন, আপনাদের কাছে আমরা অনুরোধ করব আপনারা এই ব্যাপারটা একটু খুব ভালোভাবে দেখবেন, যেহেতু বাংলাদেশের রেমিটেন্সের বেশিরভাগই যোগান দেয় প্রবাসীরা। তো যারা ফ্লাইটের জন্য অপেক্ষা করতেছেন আপনারা এই ফ্লাইট করেন, এবং ঈদকে কেন্দ্র করে যেভাবে ঢাকা থেকে এখন টিকিটের দাম অনেক কম আছে, এটা যেন সবসময় থাকে, এই সিন্ডিকেট যেন আর মাথা ছাড়া দিয়ে না উঠতে পারে, এই জন্য আমি আবারও সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আসসালামু আলাইকুম।